গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে। এটা গ্রেপ্তার নয়, এটা হচ্ছে 56 দিন ধরে সময় নিয়ে যে সমস্ত তথ্য লোপাট করার ছিল সব তথ্য লোপাট করে দিয়ে জনগণের চাপে, মহিলাদের লাঠির ভয়ে, এবং যেহেতু কলকাতা হাইকোর্ট বলেছে যে সিবিআই ইডিও গ্রেপ্তার করতে পারে, যে সিবিআইয়ের হেফাজতে না যায় সেই জন্যেই পুলিশের হেফাজতে নিয়ে সকাল সকাল একবারে কোর্ট লকআপে ঢুকিয়ে দিয়েছে। খুব আনপ্রেসিডেন্টেড। আমি জানি না অন্য কোনো অভিযুক্তকে ধরে সকাল সকাল কোর্ট লকআপে ঢোকায় কিনা। তো এটা পুলিশ করছে, তার কারণ এতদিন পর্যন্ত শাহজাহানকে তৃণমূলের শেল্টারে পুলিশের প্রোটেকশনে রাখা হয়েছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঘটনা পরম্পরা বিশ্লেষণ করলে একটি ক্লাস 10-এর ছাত্র বুঝে যাবে যে এটা কীভাবে নাটকটা তৈরি করা হয়েছে। গ্রিন করিডোর করে নিয়ে এসছে, তার কারণ হচ্ছে ভয় আছে। তো সাধারণ মানুষ এত ক্ষিপ্ত হয়েছে, এরপর থেকে সব তৃণমূল নেতারা এরকম গ্রিন করিডোরে ঘুরে বেড়াবেন, পুলিশ ছাড়া তাদের তো বাঁচার উপায় নেই। পরিষ্কার তো চিফ জাস্টিস তিনি একজন ভিন রাজ্যের মানুষ, তিনি এখানে এসে বিভিন্ন মামলা করতে করতে এই রাজ্যের পরিস্থিতি বুঝে গিয়েছেন এবং সেই জন্য তিনি সঙ্গত কারণে বলেছেন যে শেখ শাহজাহান পুলিশের প্রোটেকশানে আছে। খুব স্বাভাবিক কথা, এবং সেইটাকেই আজকে প্রমাণ করলেন ওরা। সকাল সকাল শাহজাহানকে ধরে নিয়ে গিয়ে কোর্ট লকআপে দিয়ে সুরক্ষা দিয়ে তাকে নিয়ে চলে এলো। তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের ওপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। সুপ্রতিম সরকার যদি একথা বলে থাকেন তাহলে বলতে হবে যে তিনি আদালতের আদেশ পড়েননি বা বোঝেননি বা তাকে বুঝতে দেওয়া হয়নি। এই সমস্ত কথা বলে তিনি তার শিক্ষাগত যে যোগ্যতা তার প্রতি অমর্যাদা করছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ 56 দিন পর দৃষ্টি আকর্ষণ করতে গেলেন কেন? ওর দৃষ্টিটা কোথায় নিবদ্ধ ছিল এতদিন? কী করে শাহজাহানকে সুরক্ষা দেওয়া যায়? তিনি তো বলেছিলেন শাহজাহান কী করেছে। সুতরাং এইসব কথা যত ওরা বলবেন তত ওরা ওদের দুর্নীতির চেহারাটা মানুষের সামনে হাজির করবেন। কিন্তু এই মামলাগুলি যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন, 2-3 বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলার ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। যদি 2-3 বছরের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করা হয়ে থাকে তা সে তদন্ত হবে না? এই কি পুলিশের নিদান নাকি? এই যদি পুলিশের নিদান হয় তাহলে তো এরপর থেকে যারা ধর্ষণকারী তারা তো খুব খুশিতে থাকবেন। তারা ধর্ষণ করার পর যিনি ধর্ষিতা তাকে 2-3 বছর আটকে রাখবেন, তারপরে বলবেন যে তদন্ত হবে না। এই যদি পুলিশ অফিস উচ্চ পদাধিকারীদের বার্তা হয় তাহলে তো বুঝতে হবে যে পুলিশ গুন্ডাদেরই উপভোক্তা হয়ে গেছেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপযুক্ত তারা নন, তারা গুন্ডা বদমাইশদের সুরক্ষার জন্যই উপযুক্ত। শেখ শাহজাহানকে বাঁচানো হলো ইডির হাত থেকে আর ওই বিক্ষুব্ধ মহিলাদের হাত থেকে। ওই মহিলারা লাঠি হাতে নিয়ে পরিষ্কার পুলিশের নাকের ডগায় বলেছে যে আমরা শেখ শাহজাহানকে খুঁজে বার করে দেবো। এই ভয়ে আজকে এটা হয়েছে। কিন্তু এভাবে সুপ্রতিমবাবুও বাঁচতে পারবেন না, পর্দার আড়াল থেকে তার যে নেতা তিনিও বাঁচতে পারবেন না, অন্য কেউই বাঁচতে পারবে না। আরেকটি বিষয় নিয়ে গত একদিন ধরে বেশ বিতর্ক চলছে, সেটা হচ্ছে ন্যাজার থানার একটা এফআইআর নিয়ে, সন্দেশখালী থানার একটা এফআইআর নিয়ে। এফআইআরটা কি? দেখা যাচ্ছে অভিযোগকারী যেদিনকে অভিযোগ দায়ের করেছেন তার একদিন আগে এফআইআর স্টার্ট হয়ে গেছে। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আমি স্পষ্ট করে দিতে চাই, তারিখ লেখায় ভুল হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে কোনো ভুল যখন হয় তখন সেটা দেখা উচিত যে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত, একটা হিউম্যান এরর, পিওর অ্যান্ড সিম্পল অ্যান্ড ইনঅ্যাডভার্টেন্ট হিউম্যান এরর, পিরিয়ড।
তো হিউম্যান এরারে তো একটা মানুষকে খুন করে ফেলতে হবে, তা বলে হিউম্যান এরার। এইরকম যে হিউম্যান এরার হচ্ছে জানলেন কী করে হিউম্যান এরার না প্ল্যান্ড এরার? এই সমস্ত বলে ওরা পুলিশের অপদার্থতাকে ক্রমশ মান্যতা দিচ্ছেন। এটা সুপ্রতিম বাবুর পক্ষে সুখের হবে না, কেন সুপ্রতিম বাবু যেদিন রিটায়ার করে যাবেন সেদিন তাকে তো পুলিশ অফিসাররা এইরকমই হিউম্যান এরারের নাম করে জেলে ঢুকিয়ে দেবেন। কোনো কিছু করার আগে যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ তাদের ভবিষ্যৎটা ভাবতে হয়, এই ভবিষ্যৎটা কোন দিকে আসবে। আজকে আমরা দেখছি না যে বিভিন্ন রিটায়ার্ড পুলিশ অফিসাররা তারা বিভিন্ন মাধ্যমে বসে কীরকম কথা বলছেন। আগামী দিনে যদি সুপ্রতিম বাবুকে এইরকম দুর্বিপাকে পড়তে হয় তাকে আমাদেরই বাঁচাতে হবে, কিন্তু তখন কি বলে পার পাওয়া যাবে হিউম্যান এরার? সন্দেশখালি একটা সন্দেশ দিচ্ছে গোটা রাজ্য জুড়ে যে মানুষ সঙ্ঘবদ্ধ হও আর হাতে লাঠি ধরো, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পালিয়ে যাওয়ার পথ পাবে না। এই মুখপাত্ররা তখন ওই টিভি সেন্টারে বসে শুধুমাত্র বকবক করবেন, এর বাইরে ওদের কোথাও চলাফেরার জায়গা থাকবে না, এটা পরিষ্কার। এবং সেই জন্যই সন্দেশখালি নিয়ে ওদের এত মাথা ব্যথা।